নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে দেখে নেব তোমাদের প্রিয় মানুষের কি অবস্থা এই মুহূর্তে। তার আগে বলে দিই, এটা হচ্ছে পুরোপুরি একটা জেনারেল রিডিং। তোমরা যখন যেখান থেকে দেখবে তোমাদের সাথে রেজোনেট শুরু করে দেবে, কারণ এটা টাইমলেস রিডিংও বটে। জেনারেল রিডিং হওয়ার কারণে সবার সাথে হয়তো পুরোপুরি রেজোনেট করবে না, তাতে কেউ দুঃখ পেও না। যতটা রেজোনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। জোর করে কেউ নিজের উপর চাপিয়ে নেবে না, কেউ রিডিং শুনে নিজের মনে অশান্তি তৈরি করবে না, কারণ এটা হচ্ছে জেনারেল রিডিং। অনেকের এনার্জি কানেক্ট হয়। আর তোমরা তো জানো, যারা যারা বুকিং করেছো তাদের, যারা রিডিং নিয়েছো তারা তো জানোই, আর যারা ভিডিও দেখো তারাও জানো যে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলছে পার্সোনাল রিডিংয়ের উপরে অফার। 111 মানে 111 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ 3টে কোয়েশ্চেনের অ্যান্সার। আর আমি কিন্তু কখনোই ভয়েস রেকর্ড করে বা মানে ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দিই না, সরাসরি ফোনে কথা বলি, এবং টাইম লিমিট আমি রাখি না, কারণ ফোনে কথা বলতে বলতে রিডিং করতে করতে অনেকটা সময় চলে যায়, সেই কারণে কোনো টাইম লিমিটেশন নেই। আরেকটা কথা যেটা বলার, অনেকেই কোয়েশ্চেন করেছো আমাকে, অনেকেই মেসেজ করেছো যে দিদিভাই রিডিংটা কি মিলবে, রিডিংটা কি পুরোপুরি মিলবে। এবার সব থেকে বড় কথা হচ্ছে, রিডিং মিলবে কিনা সেটা তুমি বলতে পারবে বা তোমরা বলতে পারবে যারা করিয়েছো। আর যদি ট্যারোটের ওপর বিশ্বাস না থাকে, আমি বলবো যে রিডিং করিও না। যদি বিশ্বাস থাকে তবেই রিডিং করিও। চলো দেখে নিই তোমাদের কি এনার্জি। তোমাদের এই মুহূর্তে না অনেকেরই কিছু দান করা, এই টাইপের কাজ করতে ইচ্ছে হচ্ছে, কিছু দেব, কোনো মানুষকে কিছু দেব, এই ধরনের কিছু কাজ করতে ইচ্ছে হচ্ছে, যে আমার যদি ক্ষমতা থাকতো, আমি যদি পাশে দাঁড়াতে পারতাম, ভীষণ ভালো হতো। এই ধরনের ইচ্ছে হচ্ছে অনেকের। আর অনেকেই নতুন অফার পেয়েছো, নতুন কোনো প্রপোজাল পেয়েছো, সেটা ম্যারেজের ক্ষেত্রে, বিয়ের কথাবার্তা হতে পারে, হয়তো বিয়ের সম্বন্ধ দেখা চলছে, বা কোনো মানুষের থেকে হয়তো ওই মানুষটা তোমাকে ভালো লাগে, প্রপোজ করেছে, এরকম দেখতে পাচ্ছি। অনেকেই একটা প্রপোজাল পেয়েছো, একসেপ্ট করবে কি করবে না সেটা পুরোপুরি তোমার ব্যাপার। আর অনেকের ক্ষেত্রে কিন্তু, অনেকের বলতে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মনটা না ভীষণ বিষিয়ে আছে। তোমাদের এই সম্পর্কের সমস্যা থেকে মনটা ভেতর ভেতর করে ভীষণ বিষিয়ে আছে। টাওয়ার এসেছে, কিন্তু খুব শিগগিরই সেটা পরিবর্তন হয়ে যাবে। নিজেকে একটু স্টেবল করে নাও, খুব শিগগিরই পরিবর্তন হয়ে যাবে। ম্যাজিশিয়ান বসে আছেন, ম্যাজিশিয়ান সব কিছু ম্যাজিক করে দেবেন। তোমরা কিন্তু এত কিছুর পরেও এখনও আশা রাখো কোথাও না কোথাও, যে তোমাদের প্রিয় মানুষ, মনের মানুষ, যার কথা ভেবে রিডিং দেখছো, সেই মানুষটার সাথে কিন্তু তোমার একটা সুন্দর সম্পর্ক হবে। আবার কোথাও রিউনিয়ন হওয়ার চান্স আছে, এটা কিন্তু তোমরা ভাবো। এই মুহূর্তে আমি কিন্তু তোমার এনার্জি দেখে বলছি না যে রিউনিয়ন হওয়ার চান্স আছে, কিন্তু তোমাদের মনে এটা হয়, তোমরা এটা ভাবো। কোথাও মনে হয় যে সেই মানুষটা আবার ফিরে আসবে আমার কাছে, সুন্দর সম্পর্ক হবে, সব ঠিক হয়ে যাবে। চলো দেখে নিই সত্যি সেই মানুষটার কি এনার্জি। মানুষটার এনার্জি ভীষণ খারাপ সেটা বলবো না, উনি পজিটিভই আছেন, নেগেটিভ নেই, উনি পজিটিভই আছেন, কিন্তু উনি হ্যাংম্যানের কার্ড এসেছে, হ্যাং হয়ে আছেন। কি করবেন ওই বিষয়ে কিছু ভাবছেন না, কোনটা করবেন, তোমার কাছে আসবেন নাকি আসবেন না, ওই বিষয়ে কিচ্ছু ভাবছেন না, পুরোপুরি চুপচাপ হয়ে আছেন। এমনিতেই এনার্জি ভালো। ওনার এটা মনে হচ্ছে যে তোমার কাছে যদি ওনাকে পৌঁছাতে হয়, অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। হয়তো তোমাদের মধ্যে অনেক বাধা আছে, ফ্যামিলি বাধা হতে পারে, বা যারা রিডিংটা দেখছো, অনেকেই আছো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, বা হাজব্যান্ড বা ওয়াইফ বাধা হতে পারে।
এই জিনিসটা উনি ভাবছেন যে তোমার কাছে পৌঁছাতে হলে ওনাকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে, তার থেকে থাক যা আছে, মানে চুপচাপ থাকি আমি কিছু ভাবছি না ওই বিষয়ে, এরকম একটা এনার্জি ওনার। এমনিতেই উনি পজিটিভ, যথেষ্ট পজিটিভ, একেবারে নেগেটিভিটির মধ্যে ধারে কাছেও উনি নেই, কিন্তু শুধু পজিটিভিটি ওনার মধ্যে আছে। সম্পর্কটা নিয়ে উনি কোনো ভাবনা ভাবতে চাইছেন না এই মুহূর্তে, উনি একেবারে চুপচাপ আছে। আর ওনার একটু ইগো প্রবলেম আছে কোনো কারণে, হয়তো তোমার সাথে টুকটাক কোনো ঝগড়া ঝামেলা হয়েছিল, ওখান থেকে একটা বিশাল বড় ইগো প্রবলেম হয়ে গেছে, ওনার অনেক বড় একটা ইগো প্রবলেম আছে। বটমে জাজমেন্ট আছে, তোমাদের এই সম্পর্কে কিন্তু জাজমেন্ট তোমরা অবশ্যই পাবে। বটমে জাজমেন্ট আছে, জাজমেন্ট তোমরা অবশ্যই পাবে। ভীষণ 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 মানে পজিটিভ আজকে তোমাদের মানুষ, ভীষণ পজিটিভ। উনি কোনো নেগেটিভ চিন্তাভাবনা করছেনও না, এই মুহূর্তে ভাবতে চাইছেনও না। সব থেকে বড় কথা হচ্ছে তোমাকে, মানে তোমার সাথে যে যতটুকু বিচ্ছেদ হয়েছে, যতটুকু দূরত্ব তৈরি হয়েছে, সেই নিয়ে উনি ভাবতে নারাজ। যা হয়েছে হয়েছে, যা হয়েছে যেভাবে আছে সেভাবেই থাক, এরকম একটা ভাবনা ওনার। হয়তো এটা কিছুটা ইগোর কারণেও হতে পারে, উনি ওনার মানে উনি মাথা নত করে তোমার কাছে আসতে চান না। আর নিজের জীবনে নিজের কাজবাজ নিয়েও উনি বেশ খানিকটা ব্যস্ত, উনি নিজের কাজে, নিজের জায়গায় বেশ খানিকটা ব্যস্ত আছেন। সেই কারণে এই বিষয়ে একেবারেই মাথা ঘামাতে চান না, এরকম একটা এনার্জি ওনার মধ্যে কাজ করছে। তবে এই মানুষটা কিন্তু একটা সময়ের পরে তোমাকে মিস করবেন, তোমার কাছে ফিরে আসবেন বা তোমাকে সরি বলবেন ওরকম নয়, তোমাকে মিস করবেন। আজকে উনি নিজের কাজে ব্যস্ত ভীষণ রকমের, সেই কারণে ওনার তোমার কথা ভাবার মতো সময় নেই, কিন্তু একটা সময় ওনাকে একাকিত্ব গ্রাস করবে, তখন উনি তোমার কথা ভাববেন এবং তোমাকে মিসও করবেন। তোমার কাছে হয়তো তোমার সাথে যোগাযোগও করতে চাইবেন, তবে খুব মানে একেবারে কমিটেড রিলেশনশিপ তোমাদের তৈরি হবে সেটা বলবো না, বা উনি একেবারে যে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসবেন বা একসাথে থাকার প্রস্তাব নিয়ে চলে আসবেন সেটাও বলবো না, কারণ উনি দায়িত্ব নিতে নারাজ, দায়িত্ব নিতে পারবেন না, সেই কারণে উনি এই বিষয়ে কিছু ভাবছেন না। যেভাবে আছে সেভাবেই থাক, যেভাবে আছে ওইভাবে পড়ে থাক, এই ধরনের একটা এনার্জি। তবে এই ধরনের মানুষকে তুমি তোমার জীবনে ঠাঁই দেবে কিনা সেটা পুরোপুরি তোমার ব্যাপার। তোমাদের মধ্যে এই মুহূর্তে কমিউনিকেশনের অভাব দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দুজনে দুজনকে যদিও দেখো, ফলো করো, কিন্তু কেউ কারোর সাথে যোগাযোগ করো না, যোগাযোগ করার চেষ্টাও করো না। তোমার পার্সন তো করেই না, তোমার হয়তো কখনো কখনো মনে হয় যে যোগাযোগ করি, কিন্তু তারপরে আর করা হয়ে ওঠে না।